দিনটা ছিল আমাদের শিব পুজোর দিন, মানে আমাদের আতুরঘর থেকে বেরোনোর দিন, সেদিন শিব পুজোর দিন। আর এই দিকে দেখো সকালে নাপিত এসেছিল আমার সোনামায়ের চুল কাটার জন্য। আর আমার সোনামায়ের চুলগুলো এত বড় আর গরম এতটা পড়েছে, যার জন্য দেখো এইভাবে চুলগুলো কিন্তু কেটে দিতে বাধ্য হলাম আমরা, কারণ হচ্ছে খুবই গরম পড়েছে এখন। আর এইদিকে দেখো পান, এদিকে ঢোঙল, আর পুজো মানেই তো এই যে ঢোঙলের জন্য প্রসাদ লাগবে, ফুল রেডি এদিকে, আর এই যে কাঠ হোমের জন্য। আর পুরোহিত এইদিকে ঠাকুর পুজো বসাচ্ছে, আর মা দেখো ফল কেটে কেটে দিচ্ছে, আর আমি আর আমার সোনা মা এখানে দাঁড়িয়ে আছি। তারপরে দেখো আমরা তো এখানে পুজো করতে বসে গেলাম, আমি আর আমার সোনামা। আমরা কিন্তু সবাই শুদ্ধ হয়েছিলাম, বাড়ি শুদ্ধ, যেহেতু অসুস্থ। তো আমরা দেখো প্রথমে দুজনে বসে গেছিলাম, আমার শ্বশুরবাড়ির নাম গোত্র দিয়ে পুজো হচ্ছিল এখানে, আর পুরোহিত মশাই পুজো করছিল, আমাকে বলছিল আমার নামটা আবার কি, আমি নাম বললাম। আর এই শিব পুজো এখানে হচ্ছিল। সন্ধেবেলা আবার কীর্তন হয়েছিল, ভাগবত গীতা পাঠ করে। এই যে এখানে সবাই কীর্তন করছে। সন্ধেবেলা এত শরীর খারাপ করেছিল আমার, কারণ সারাদিন উপবাস ছিলাম, সন্ধেবেলা ভীষণ শরীরটা খারাপ করেছিল। আর সন্ধেবেলা কীর্তনের প্রসাদে নারায়ণকে যে প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদটাই ছিল।